আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড সহ 7টি অঙ্গরাজ্যে পণ্য রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে। রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে সিমেন্ট, তাজা হিমায়িত ও শুটকি মাছ, ফুড ড্রিঙ্কস, প্লাস্টিকের ফার্নিচার সহ 42 ধরনের পণ্য। বিপরীতে চাহিদা মতো ভারত থেকে পণ্যের আমদানি অনুমোদন না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। এই অবস্থায় ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সহজ করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। বৈধভাবে আমদানি হইলে চোরাই পথে কেন আসবে? তো কাজে আমরা আমদানির সুযোগ সবসময় চাই, এখনও চাই। কোর্টটা যেন অবশ্যই আমাদের এসআরওটাকে ওপেন করে দেয় এবং সকল পণ্য আমদানি করার পারমিশন দেওয়া হয়। তবে বৈধ পথে আমদানি কমলেও চোরাই পথে ভারত থেকে আসছে শাড়ি, 3 পিস, কসমেটিক ও মশলা সহ দরকারি নানা পণ্য। ব্রাহ্মণবাড়িয়া 25 বিজিবি সরাইল ব্যাটালিয়নের তথ্য, গেল 6 মাসে তাদের হাতে আটক হয়েছে 100 কোটি টাকার ভারতীয় পণ্য। বৈধভাবে এই জিনিসগুলা যদি আনা যায় ইম্পোর্টের মাধ্যমে, তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী আছে তাদের উপকার হতে পারে। বাট অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজিবির কাছ থেকে পার পাবে না। দেশের এই স্থলবন্দরে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে 105 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থলবন্দরের রাজস্ব ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।